তাসমিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনা। এর আগে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের তরফ থেকে মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল তারা এর আগে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা এক হ্যান্ডেলে পোস্ট করেছেন। এর আগে অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, মনোজ ঝা আরজেডির তারাও এই নিয়ে সোচ্চার হয়েছেন। এই মুহূর্তে আমরা যদি দেখি ঠিক 18 মিনিট আগে রাহুল গান্ধী তিনি এক স্যান্ডেলে এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে সোনারপুরে আজকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তিনি আক্রান্ত হয়েছেন সেটা নিন্দনীয় এবং একজন সাংসদের ওপর আক্রমণ হলে সেটা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর আক্রমণ থাকে না, সেটা যারা তাকে নির্বাচিত করেছেন সেই সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ তাদের ওপর আক্রমণ এবং যে ডেমোক্রেসি, যে গণতন্ত্র আমাদের লেগেছি, যে গণতন্ত্র আমাদের ঐতিহ্য, সেই গণতন্ত্রের ওপর আক্রমণ, এমনটাই অভিযোগ করেছেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে তিনি নিশানা করেছেন বিজেপিকে এবং তিনি অভিযোগ করেছেন যে এই রাজনীতি, এই যে প্রতিহিংসার রাজনীতি সেটা বিজেপির কদর্য রূপ এবং কখনোই পলিটিক্যাল ডিফারেন্স অর্থাৎ রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক বিরোধিতা সেটা কখনোই হিংসাকে জাস্টিফাই করার কোনো ক্ষেত্র হতে পারে না। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার উভয়ের উদ্দেশ্যে তিনি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অবিলম্বে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং এটা সুনিশ্চিত করা হোক যে আর কোনো জনপ্রতিনিধি তিনি যে পার্টিরই হন, যে দলেরই হন না কেন, তাকে যেন আর কখনো তাদের যে সুরক্ষা, তাদের যে নিরাপত্তা সেটা নিয়ে ভাবতে না হয় এবং এর জন্য কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ডেফিনেটলি তাসমিনা যে দুই ক্ষেত্রেই এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং সেই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে তিনি আবেদন করেছেন যে কোনোভাবেই যেন কোনো জনপ্রতিনিধিকে তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে না হয় এবং একদম শেষে গিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তিনি সম্বোধন করেছেন, সরাসরি তিনি তার উদ্দেশ্যে বলেছেন যে অভিষেকজি, তা আপনার এবং আপনার পরিবারের সম্প্রতি আমার সমবেদনা রয়েছে এবং আপনার দ্রুত আরোগ্য কামনা করি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়া জোটভুক্ত যে শরিক দলগুলো তাদের তরফ থেকে যে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপালের পর রাহুল গান্ধী তার এই বক্তব্য এবং রাহুল গান্ধী তিনি লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি সরাসরি পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং নিশানা করলেন বিজেপিকে এই ঘটনার জন্য, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে।